আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। মিলাদ সম্পর্কে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সম্পর্কে তোরা কথা কইতাম স্যার। মিলাদ করতানি না করতা না, আপনি তো করুন যদি তে কিতা হইব, না করলে কিতা হইব। আর মিলাদ শব্দের অর্থ কিতা? মিলাদর শব্দের অর্থ হইল গিয়ে আপনার মনে করিব নকয় গান গজলতা। মিলাদ শব্দের অর্থ হইল নবীজির জন্ম। নবীজির জন্ম হইছে, একদিন মৃত্যু হইছে, এটা সঠিক। এখন আপনি মিলাদুন্নবী সম্পর্কে আপনি কিছু করতানি, কোনো ফাংশন করতানি, কোনো কেক আছেন, কোনো হাদিয়া মিষ্টি জিলাপি কিছু আছেন, যে কোনো একটা আমল করবার আগে আপনি ওখানে জানতে হইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা আমার কুল ইন্না সলাতি আমার নমাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহিয়া আমার মানে বাসা, ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন। আমার মৃত্যু, আমার বাসা, আমার মানে সব কিছু নমাজ ও কার যে কোনো আমল হোক সবটা একমাত্র লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতো, মানে আল্লাহর ওয়াস্তে হইতো বা আল্লাহর রেজামন্দির লাগে হইতো। যদি আমি মনে করি যে আমার পছন্দ মতো করি, তে করে অসুবিধা নাই। আর যদি কই না, এগুলো আমরা যে গজল গাইলাম বা মিলাদ করলাম, এটা আল্লাহর পছন্দ লাগে করি। আর তে আল্লাহর পছন্দ লাগে যদি করতে চাই, তাহলে কি তৈরি থাকবো? আল্লাহর অর্ডার থাকতে হইব, আল্লাহর আদেশ থাকতে হইব। নবীজি যেগুলো কথা কয়ে গেছেন সবটা আল্লাহর আদেশ। যেগুলো নিষেধ করছেন এটা আল্লাহর নিষেধ। টোটাল বা যদি আপনার তো বিশ্বাস থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে আপনি কিতা করতে লাগবে, যেগুলো তার নবীজি হইয়া গেছেন, যেগুলো দিছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে যেগুলো তোমারে আল্লাহ আমার নবী যেগুলো তোমার তাদের দিছেন ওগুন মানো, ওগুন করো, আর যেগুলো নিষেধ করছেন তুমি করিও না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি যাওয়ার বাড়ি তুমি তাই বিভিন্ন দল হয়ে যাবে, এক দল মাত্র যাবে জান্নাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে তরিকা মানে আছে সাহাবায়ে যে তরিকা মানে আছে। এখন আপনি যে 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 গজল গাইবা কার উদ্দেশ্যে? গজলটা কার উদ্দেশ্যে গাইবা? আল্লাহর উদ্দেশ্যে না বন্দার উদ্দেশ্যে, না আপনার মনে মনে? আপনি আপনার ডিসাইড করবা। আর যদি চাই না আপনি আল্লাহর উদ্দেশ্য করতা, তাহলে আল্লাহর পারমিশন আসেনি, নবীজির পারমিশন আসেনি, জানতে হইব। কারণ নবীজির দেখা যাবে ছাড়া কোনো তোর বালা আমল হয় না। আর যদি বালা আমল হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল মানে সকল ঈদর সিস্টেম বাতাইয়া গেছেন, ঈদ বাতাইয়া গেছেন নিকিলা করেন। আপনার যে সময় পছন্দ হয় বাড়ি গেলা, যে সময় পছন্দ হয় ঘরে গেলা, কি ওলানি আপনার যেন পছন্দ হয় না গেলা কি। দেখুন এগুলা ঠিকই রাখছেন যারা এজেন্ট হলে, তারা এই মানুষ সাধারণ মানুষের মাধ্যমে হালুয়া রুটি খাওয়া যায়। এখন আপনার প্রশ্ন করব আমরা খাই হালুয়া রুটি, তোমরা রয়ে চুলকানি ভাই, কোনো অসুবিধা নেই, এটা হয়, এটা গালি দেওয়ার লোক আমরা সম্পর্ক নাই। কিন্তু আমার কত হইলো, তুই যে বিরিয়ানি খাস, বিরিয়ানিটাকে তুই তোর টেকা দি খা, মানুষের টেকা দি নাই, মানুষের বোকা বানিয়ে খাইস না। তুই যে হালুয়া রুটি খাইতে, তুই হালুয়া রুটি খা, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের বোকা বানাইয়া খাইস না। একদিন হিসাব দিতে হইব তোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়া, যদি তোর ইমান থাকে। মানুষের বোকা বানাইস না। আমরা কত হইল তুই বিরিয়ানি খা, জিলাপি খা, যা কিছু খা, কিন্তু তুই খা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির মাধ্যমে, তখন তুই এইখানেও খাইবে, হজানেও খাইবে। আর যদি তুই আল্লাহর উপরে ভরসা রাখস না, একদিন রাখস না, তে তোর যেটা মনে চায় কর। আর জনগণে বোকা বানারে, লাখ লাখ জনগণে বোকা বানারে করে ও আমার, আমি গাই, আমি গজল গাই, আমি নবীজি শানে শান গাই, আর তোদের হয় চুলকানি। বাইরে আমরা চুলকানি হয় না, আসলে তুই মৃত্যুক। এই জন্য বলতেছি যে যে কোনো একটা ভালো আমল, ভালো কাজ করতে হইলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দির করি আনি, ওগু জানতে হইব। আর যদি আল্লাহ রেজামন্দির করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো শিখাইছে এভাবে শিখাইছেন সেইভাবে করতে হইব। এইটাই আসল কথা। তুই বিরিয়ানি খা, মাংস খা, জিলাপি খা, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তুই চিন্তা করি খা, একদিন তুই তোর রবের কাছে, তোর রবের সামনে গেছে হিসাব দিতে হইব যে তুই মানুষের দোকা যদি দেশ বোকা বানাস, দোকা দিয়া বোকা বানাইয়া তুই যে খারে। তোরা এগুলো রাস্তা বাদ দিয়া তোরা আল্লাহ আরো মানে ভালো ভালো খাবার রাখছে পৃথিবীর মধ্যে। তুই অন্য রাস্তা দেখ, ব্যবসা বাণিজ্য কা তোরা আল্লাহ দেশ বিদেশ ঘুরাইব, ভালো ভালো খাওয়াইব, রুজিও করবে, আল্লাহ আল্লাহ করবে। কথা কইছি বুঝতে পারছেনি? তো যে কোনো একটা আমল করতে হইলে দেখতে জানতে হইব যে আল্লাহর রাজাবন্দি করে লাগে হরিয়ানি। ওই যে গান আর গজল যেগুলো যারা গায়ন, তার কি তা খারের রাজাবন্দি লেগে খায়, মানুষের হুনাইবার লাগে। এরা সাধারণ মুশরিক। এরা যারা গজল গায়ন মানুষের হুনাইবার লাগে, তারা আল্লাহ তো ইয়া মানুষের মানে বাহ বাহ ফাইবার লাগে। এগুলো কিতা ফায়দা? লাস্টে কিতা আছে? কিছু আসেনি, নাই। তোমরা আল্লাহর কাছে যদি ফাইবার হইতে আল্লাহর রাজাবন্দি লাগে, আল্লাহ দেখো কইছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওখান করতে হইতে হইব। তুই সারা জীবন শান যদি গাছ, আর একবার যদি আল্লাহুম্মা সাল্লি আলা ফরজ, তোরা কিন্তু সমান নাই। 100 বছর যদি গজল খেয়েও গায়, আর একবার যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে, দুটা সমান? দুটা কি সমান? এটা আপনি বুঝতে হইব। আপনি একবার সুবহানাল্লাহ পড়লে কত লোক নাকি, আর 100 বার গজল গাইলে কত লোক নাকি, আপনি এটা চিন্তা ভাবনা করেন না?
আপনার কি দায়িত্ব নাই? আপনি সামান্য বিরিয়ানির জন্য আপনি মানুষকে দোকান দিন বোকা বানান? এটাকে আপনি কি এটা চিন্তা ভাবনা করবেন না? আপনার কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের ভয় নাই? যদি আপনার কিয়ামতের ভয় না থাকে তাহলে আপনি যাওয়া নেশা করেন, তাহলে আপনার দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আর কিছু আপনি পাইবেন না। ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।